প্রত্যেকের রান্নাঘরের সাধারণ কিছু মশলা দিয়ে আজকের এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে। চলুন রেসিপিটা শুরু করছি। তার আগে নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এখানে বেশ খানিকটা মিডিয়াম সাইজের ভেন্ডি নিয়ে নিয়েছি। সেগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে জলগুলোকে পুঁছতে পারেন, তো আমি এখানে জল পুছিনি, খুব ভালো করে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। তারপরে এক একটা ভেন্ডির দু সাইডটা একটু একটু করে কেটে একটা ছুরির সাহায্যে একটা সাইড পুরো চিড়ে দিতে হবে, যাতে করে নেক্সট প্রসেসটা আমরা ভালোভাবে করতে পারি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে এটাকে চিড়া লাগাতে হবে, যাতে ভেতরে যদি কোনো নোংরা বা পোকা থাকে তাহলে সেই ভেন্ডিটাকে রিমুভ করা যাবে। এইভাবে প্রত্যেকটা ভেন্ডি দু সাইডটা একটু একটু করে কেটে একটা সাইড পুরো ভালো করে চিড়া লাগাতে হবে। আমি এক হাতে ধরে অন্য হাত দিয়ে ছুরি দিয়ে চিড়া লাগাচ্ছি। আপনাদের যদি এই প্রসেসটা করতে ভয় লাগে তাহলে একটা প্লেটের ওপর এক একটা করে ভেন্ডি রেখে এভাবে এক সাইড পুরো চিড়া লাগাতে পারেন। তো আমি এই সমস্ত ভেন্ডিগুলো চিড়ে দিয়েছি। দেখুন এখানে ভেন্ডিগুলো প্রত্যেকটা ভেন্ডি চিড়া লাগানো হয়ে গেছে। এরপর ভেন্ডির ভেতরে কিছু স্টাফিং করতে হবে। তার জন্য কিছু মশলা এখানে তৈরি করতে হবে। তার জন্য এখানে মিক্সিং জারেতে আমি বেশ খানিকটা ভাজা বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রোস্টেড বাদামও নিতে পারেন। তার মধ্যে 2 চামচ রোস্টেড সাদা তিল নিয়েছি। তার মধ্যে আমচুর পাউডার, গোলমরিচ, নুন, মিট মশলা, ভাজা মশলা, লাল লঙ্কা গুঁড়ো আর টমেটো পাউডার এখানে দিয়েছি। টমেটো পাউডারটা আমি বাড়িতে তৈরি করেছি, সেটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। সমস্তগুলো একসাথে মিক্সিং জারে দিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি। পাউডারটা যদি পুরো মিহি না হয় তাও কোনো ব্যাপার না, মিহি হলেও খেতে টেস্ট লাগবে, আর একটু দরদরা থাকলে গোটা গোটা থাকলেও খেতে টেস্ট লাগবে। তো এখানে পুরো মিহি হয়নি, একটুখানি গোটা রয়েছে। তো এই পাউডারটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তারপর এক একটা ভেন্ডির মধ্যে এই পাউডারটাকে পুরো স্টাফ করতে হবে, স্টাফিং করতে হবে। এক হাত দিয়ে এভাবে ধরে আঙুল দিয়ে ভেন্ডির চিরার জায়গাটাকে ফাঁকা করে তারপরে সমস্ত মশলা উপর থেকে নিচ পর্যন্ত পুরো ভরে দিতে হবে। এই প্রসেসটা পুরো ভেন্ডির মধ্যে আমি করে নিয়েছি। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল, যাতে করে কোনো স্টেপ আপনারা এখানে স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা একটু গন্ডগোল হয়ে যাবে। এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকের খুব ভালো লাগবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটার টেস্ট এত ভালো হয়, রেস্টুরেন্টের মতো এটা টেস্ট হয়। তো আমি সব মশলাগুলো ভেন্ডিগুলোর মধ্যে ভরে নিয়েছি, আর বেশ কিছুটা মশলা এখানে বেঁচে গেছে। এবারে আমি একটা ফ্রাইং প্যানে বা কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি। এখানে সর্ষের তেলে রান্না করলে টেস্ট ভালো হবে, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে ভালো করে জিরেটাকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে খানিকটা ভেজে নিয়েছি, সতে করে নিয়েছি। ওর মধ্যে কুচনো পেঁয়াজ বেশ খানিকটা দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে ভাজা করতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা চাইলে নিরামিষও করতে পারেন, পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় ওর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়েছি, আর একটুখানি হলুদ এখনই দিয়ে দিয়েছি, যাতে হলুদটা পরে দিলে যদি কাঁচা গন্ধ করে, সেই জন্য হলুদটা আমি এখনই দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি একটুখানি এটা ঢেকে দিয়েছি। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজটা কালারটা খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে বেশ খানিকটা টমেটো কুচোনো আর গ্রেটেড করা আদা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আদা পেস্টও এখানে দিতে পারেন। সমস্তটা দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে এখানে নাড়াচাড়া করতে হবে, যাতে টমেটোটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে গলে যায়। একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজটার সঙ্গে টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি কাশ্মীরি রেড মির্চ পাউডার এখানে দিয়ে দিলাম। তারপরে সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন কিছু মশলা এখানে দিতে হবে। যে মশলাটা আমি বোলের মধ্যে বেঁচে গেছিলো স্টাফিং করার পর, ভেন্ডিতে স্টাফিং করার পর সেই মশলাটা সবটা দিয়ে দিলাম। এখানে মশলাটা 2 থেকে 3 চামচ হবে, পুরোটাই দিয়ে দিতে হবে। তার মধ্যে একটুখানি জল দিয়ে লো টু মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করতে হবে তেল ছাড়া পর্যন্ত। তো এখানে ঢেকে দিলাম। এবার অন্য একটা ফ্রাইং প্যানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি।
তেলটাকে খুব ভালো করে গরম করে যে স্টাফিং করা ভেন্ডিগুলো আছে ওগুলোকে খুব ভালো করে অ্যারেঞ্জ করে লো টু মিডিয়াম আঁচে একটু এপিট ওপিট করে ঢেকে ঢেকে নাড়াচাড়া করতে হবে। তো যদি মনে করেন যে ভেন্ডিটা শুকিয়ে যাচ্ছে বা তলায় মানে পুড়ে যাচ্ছে, তাহলে অল্প করে জল দিয়ে দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেন্ডিগুলোকে বন্ধুরা নাড়াচাড়া করতে হবে। তো তার আগে আমি এখানে 2 থেকে 3 পিঞ্চ নুন ছড়িয়ে দিয়েছি, যাতে ভেন্ডিগুলো খুব ভালো করে কুক হয়ে যায় আর নরম হয়ে যায়। ঢেকে দিলাম। যতক্ষণে ভেন্ডিটা হচ্ছে এখানে একটু মশলাটা দেখে নিই। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে জল ছেড়ে গেছে। খুব জল ছাড়া পর্যন্ত মানে তেল ছেড়ে গেছে। তো তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আরও একবার কুক করে নিতে হবে। তার জন্য আরও একটুখানি জল দিয়ে মশলাটাকে আরও একবার রান্না করে নিতে হবে। মশলাটা এখানে একটু ঢেকে দিলাম, আরও একটুখানি কুক হওয়া দরকার। দেখুন তেল প্রায় ছেড়ে গেছে, একটু জলও রয়েছে। তো ভালো করে এটাকে লো টু মিডিয়াম আঁচে কষাতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই একবার বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে ভেন্ডিগুলো দেখছেন কিছুটা নরম হয়ে এসছে। তো খুব সাবধানে মানে আস্তে আলতো হাতে ভালো করে ভেন্ডিগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, আর একটু একটু করে জল এখানে ছড়িয়ে দিতে হবে যাতে ভেন্ডিগুলো কাঁচা না থাকে, ভালো করে কুক হয়ে যায়। তো আমি এখানে অল্প করে জল দিয়েছি, একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, মাঝে একবার দুবার আমাকে ঢাকা সরিয়ে ভেন্ডিগুলোকে কুক করতে হয়েছিল, সেটা সবাইকে করতে হবে, আপনাদেরও করতে হবে। তো আমি এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন ভেন্ডিগুলো খুব ভালো করে কুক হয়ে গেছে, আর ভেন্ডির ভেতরের যে স্টাফিং দেওয়া মশলাটাও ভেন্ডির ভেতরেই রয়েছে। একটুখানি খালি বেরিয়ে এসছে, সেটা কোনো ব্যাপার না। এবার মশলাটা যে কষে গেছিলো, মশলাটার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার মশলার মধ্যে কুক হওয়া ভেন্ডিগুলো খুব ভালো করে অ্যারেঞ্জ করে লো টু মিডিয়াম আছে হালকা নাড়াচাড়া করে এপিট ওপিট করে আরও একবার ভেন্ডিগুলোকে মশলার সাথে কুক করতে হবে। তো রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। টেস্ট পুরো রেস্টুরেন্টের মতো হয়, দারুণ লাগে খেতে। গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে। আরও একবার ঢেকে দিলাম কম আঁচে। দেখুন বন্ধুরা, এবার হয়ে গেছে, কুক হয়ে গেছে, খুব ভালো করে হয়ে গেছে রান্না। আপনারা চাইলে একটুখানি হালকা এটাকে কারিও করতে পারেন। তো আমি একটুখানি শুকনো শুকনো করছি, তো আমি প্লেটিং করে নিচ্ছি। আজকে রেসিপিটা আমার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এভাবে আমি একটা প্লেটিং করে নিয়েছি, দারুণভাবে জমে যাবে বন্ধুরা যখন আমরা বাড়ির সবাই খুব ভালো করে আমরা এই রেসিপিটা এনজয় করব। তো তার জন্য আপনাদের খুব ভালোভাবে এটাকে বানাতে হবে। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখে অতি অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপি এতটাই, বা নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই রেস্টুরেন্টের মতো রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে দেখতে পারেন। নমস্কার।